আজকে আমরা এসছি এই ম্যাকডোনাল্ডসের জায়গায়। এই এখানে ওরা আসতে বলেছিল। আমরা আজকে যাচ্ছি মায়াবী ট্যুর, মায়াবী আইল্যান্ড, আরো অন্যান্য মাঙ্কি কেভ, বিভিন্ন জায়গায়। তাই আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে আমাদের ট্যুর স্টার্ট করছি। আজকে আমাদের ফিফি আইল্যান্ডে তৃতীয় দিন। আপনাদেরকে মায়াবী ছাড়া আরো অন্যান্য জায়গা এক্সপ্লোর করে দেখাবো। আমাদের হোটেল থেকে এটা নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটারের মধ্যে আমরা এসছি। এখানে এসে ট্যুর চালা হবে। হাতে একটা করে টিকিট দিয়ে দেওয়ার পরে প্রত্যেকের হাতে একটা করে একটা ব্যান্ড দিয়ে দিয়েছে। এই ব্যান্ডটা পরে এখন আমরা রওনা দেব। এখন আমরা এসছি এখানে। এই এতজন মিলে আমরা যাব, ঘুরবো। এই জায়গাটা আপনারা দেখে নিন। এইখানটায় আমাদেরকে নিয়ে আসলো। এই সেই জায়গা যেখান থেকে আমরা ফুকেট থেকে এসেছিলাম। এই সেই জায়গা, এটাকে বলে ফিফি পিয়ার। আমি আগেও বলেছি ঘাটকে এরা পিয়ার বলে। ফিফি পিয়ারে এই সেই জায়গা। এইখান থেকে আমাদেরকে লং টেল বোটে করে নিয়ে যাবে মায়াবী আইল্যান্ড। আমাদের বোট স্টার্ট হলো, এই জাস্ট স্টার্ট হয়েছে। এখন আমরা মায়াবের উদ্দেশ্যে লং টেল বোটে করে যাচ্ছি। মাঙ্কি কেভের দিকে যাব। মাঙ্কি কেভ যাওয়া হবে, তারপরে মায়াবী যাওয়া হবে। এখনই আমাদের ন্যাশনাল পার্ক ফিজ 400 ভাট নিয়ে নিল, আর আমরা এখন যাব মাঙ্কি কেভে। আমি নামতে পারলাম না, কারণ এখানে অনেকটাই নিচু। না, ওরা দিয়েছে নামার জন্য, কিন্তু আমার খুব ভয় লাগলো, তাই বাধ্য হয়ে আমি এখান থেকে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। আমার প্রচণ্ড ভয় লাগে, আমি জলে নামতে প্রচণ্ড ভয় পাই, অনেকটাই নিচু। এটা একটু যদি কোমর বরাবর জল হতো তো বেটার হতো, কিন্তু এটা বুক সমান জল। আমার মতো লম্বা ছেলেদের বুক সমান জলে খুব অসুবিধা হচ্ছে। তাই আমি চাইবো আপনাদের মাঙ্কিটা দেখানো। এই হচ্ছে মাঙ্কি কেভ। এই হচ্ছে মাঙ্কি কেভ। ছোট ছোট বানর আছে, দেখুন।
সবাই স্নরকেলিং করছে, আমি তো ভয়ে নামলাম না, আমি আমার বন্ধু থেকে গেলাম। আমরা ভয়ে নামতে পারছি না। লাইফ জ্যাকেট থাকলেও কি হবে, প্রথম কথা হচ্ছে সাঁতার জানি না, যদি বাই চান্স পড়ে যায় তাহলে আর একটা প্রবলেম হয়ে যাবে। Hello, boat. Watch out. Go inside. আর এখানে আমাদের ফল কাটছে, ফল দেবে। দুটো বোট এক জায়গায় করে নিয়ে তারপরে ওরা স্নরকেলিং করালো। রয়েছি এখান থেকে ন্যাশনাল পার্ক ফিজ অলরেডি 400 ভাট দিয়ে দিয়েছি, দিয়ে এন্ট্রি করবো। এখানে 1.5 ঘন্টা অবধি ওরা থাকতে দেয়। চলো। এটা একটা ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্ক অলরেডি ফিজ পেমেন্ট করে দেওয়া হয়েছে। ওখান থেকে যেতে হবে মায়াবী আইল্যান্ডে। অনেক টুরিস্ট এসছে আজকে, তবে আমরা মর্নিং এ বেরিয়েছি বলে একটু সুবিধে। পুরোটা ন্যাশনাল পার্ক। ধরবো? প্রচুর ভিড় হয়ে যায় এখানে, যেতেই অনেকটা সময় লেগে যায়। এইটা হচ্ছে ট্রফি ন্যাশনাল পার্ক, সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এটা একটা গাইড ম্যাপ রয়েছে এখানে। চলো। পরপর লাইন দিয়ে প্রচুর মানুষ, প্রচুর টুরিস্ট এখানে এসে ঘুরছেন। এখানেও ফরেস্ট ডিপার্টমেন্টের মতো রেঞ্জার ইউনিট আছে, ওই যে পার্ক রেঞ্জার ইউনিট 5 মায়াবী, রেঞ্জ অফিসারের বাংলো হিসাব মতো আমাদের। ট্রাভেল উইথ সোমনাথ চ্যানেল। আপনি কোথা থেকে? আপনি আসাম থেকে? আমার বন্ধু আসাম থেকে, শিলচর। না না না, করো, ভিডিও করো, স্টপ করো। হ্যাঁ নাও, স্টপ করো। চলুন আপনাদের এবার দেখাই। আমরা এই মুহূর্তে ন্যাশনাল পার্কের রয়েছি। এখানে কাছে পিঠে ছোটখাটো টয়লেটও আছে, যেখানে আপনারা বিনামূল্যে করতে পারেন। কোনো এখানে টাকা পয়সা দেওয়ার কোনো দরকার পড়ে না, কারণ আমাদের যখন বোটে করে গিয়েছিলাম তখনই বলে দিয়েছিল, পরিষ্কার বলে দিয়েছিল। এই এবার কোন দিকে যাবো? এইদিকে বোধ হয়, ওটা দিয়ে বোধ হয় ফেরার।
এই সেই বিচ যেখানে আমরা যাচ্ছি, যেখানে দ্য বিচ সিনেমা শুটিং হয়েছিল। আরো অনেক হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, এমনকি তামিল, তেলেগু অনেক ধরনের সিনেমা এখানে শ্যুট হয়েছে। মায়াবী আইল্যান্ডকে থাইল্যান্ডের অনেকে ভূস্বর্গ বলে। আমরা বিচে নামবো, কিন্তু তার আগে আমরা এই ভিউটা দেখে নিতে চাইছি। দেখুন, জাস্ট ভিউটা দেখুন। ক্রিস্টাল ক্লিয়ার, মানে একদম কাঁচের মতো স্বচ্ছ জল। হুম হুম চলো। এই হচ্ছে মায়াবী আইল্যান্ড। এইটা 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 maximum deep, just only your ankle deep. Just only your Ida. ankle deep. So not more than your ankle. So don't go down to the deep and no swim. Don't go down to the deep and no swim. So here we have more than 5,000 colony of baby coral in the water. So the chemical in your sunstream is killing all the coral reef. So please follow the route. Yeah, don't go down to the deep and no swim. এখানে সাঁতার কাটতে দেয় না। Go down. সাঁতার কাটতে গেলে 5,000 ভাট ফাইন করে দেয় এরা। শুধুমাত্র জলে পা রেখে বসা যায়। এই দেখুন, কাঁচের মতো স্বচ্ছ জল। Yeah, from Netherlands. Yeah. Just press this one. No, no. Alright, ladies and gentlemen, everyone. So what? Thank you very much. Thank you. দেখুন, জলটা দেখো, কাঁচের মতো স্বচ্ছ জল। আর এটা পুরোটা দেখাও। এই মাছ 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 দেখো, মাছ মাছ এখানে। এই যে মাছ, কাঁচের মতো স্বচ্ছ মাছ দেখো, কত সুন্দর জায়গা। এইখানে দ্য বিচ সিনেমা শুটিং হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, এখানকার থাইল্যান্ডে ক্র্যাব। দেখুন, থাইল্যান্ডে ঠাকুর দেবতাকেও ড্রিঙ্কস করায়। জাস্ট মায়াবী ট্যুর হয়ে গেল। এখন আর একটা জায়গায় সুইমিং করার জন্য আর স্নরকেলিং করার জন্য কোনো একটা জায়গায় এসছে, সেখানেই দাঁড়িয়ে আছে।
আর আমি তো আগেই বলেছি আমি সুইমিং জানি না, তাই এরা আমার সঙ্গে যারা পেছনে আছে তারা লন্ডন থেকে এসছে। এখানে লন্ডন, নেদারল্যান্ড, আর্জেন্টিনা বিভিন্ন জায়গা থেকে এসছে। ইন্ডিয়ার থেকে এসছে ইউপির কিছু লোক, তারা একই সাথে ছিলাম, পরে আলাদা হয়ে গেছে। খুব ভালো লাগলো মায়াবী আইল্যান্ডটা। আমার মনে হয় এটাই লাস্ট, এরপরে বোধহয় ব্যাক করা হবে। আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই টিপবেন, তাতে আমি যখনই নতুন নতুন ভিডিও দেব আপনারা দেখতে পাবেন। এই যে ভিডিওটা দেখলেন, এখানে যা জানা গেল 200 বছর আগে এই বাইকিং কেভে কিছু চাইনিজরা এসেছিল, তারা এখানে এসে কিছু লিখে গেছিল। কি লিখে গেছিল জানি না, তো এখানে এসে থেকেছিল। 5 years. Yes, take Viking 5 years and shame. And then Again, yes, yes. You know, 1 kilo. 200 বছর আগে চাইনিজরা এখানে এসে For the agent, ছিল। agent Thai, yes, meaning. তার জন্য এটার নাম বাইকিং কেভ হয়েছে। Now it's have to close. Yes. And but for like a অবশেষে আমরা ব্যাক করছি আবার পিপি আইল্যান্ডের উদ্দেশ্যে। আজকের মতো এখানে ট্যুর কমপ্লিট।